মাম্মাম বিস্কুট হাতে নিয়ে চায়ের অপেক্ষায় আছে। ডিম্মা চা করছে, কখন ডিম্মা চা দেবে। ডিম্মা এখনো চা দিল না মাম্মামকে। কখন থেকে বিস্কুটটা দেখছে আর ভাবছে কখন চা আসবে, কখন চা আসবে। চা তো আসে না, চা আসছে না। ডিম্মা এখনো চা দেয়নি মাম্মামকে। আমরা বসে আছি, মাম্মাম বিস্কুটটা খালি নাড়াচাড়াই করছে, ওই দেখো, কিন্তু ডিম্মা এখনো চা দিচ্ছে না মাম্মামকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন চা বিস্কুট খাবো আমি আর মাম্মা। মাম্মামকে খাওয়াচ্ছি, ঘুরে 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 তাকে খাওয়াতে হচ্ছে। 1 ঘন্টা হয়ে গেল এই খাবারটা নিয়ে বসেছি। এই দেখো মুখের মধ্যে দেখো, তোমাদেরকে দেখে মুখটা বন্ধ করে নিল। হা হা করে তাকে ফোনের দিকে তাকিয়ে। ও যদি হাসে, আমি যদি ভিডিও করতে চাই, হাসি বন্ধ হয়ে যায়। এমন সিরিয়াস একটা মুখ নিয়ে নেবে, মনে হবে কি হয়েছে। মুখের মধ্যে ভাত নিয়ে এক এক গ্রাস 1 ঘন্টা করে কাটাচ্ছে মনে হয়। এই 12টার সময় ভাত খাইয়েছি, ভাত খাওয়ানোর সাথে সাথে সে ঘুমিয়ে গেছে। জল খাওয়ানোর আর সময় দেয়নি, তো এখনও ঘুমাচ্ছে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওর জন্য লেবুর রস করেছি, লেবুর রসটা খাওয়াবো। খাইয়ে আমি স্নান করতে যাব। তো আমি বসেই আছি, সে আর ঘুম থেকে ওঠে না। তা আমি ভাবলাম যে থাক, লেবুর রসটা করা থাক, আমি স্নানে ঢুকি। আর আমি স্নান করতে যাই, স্নানে ঢুকলেই ও উঠে যায়। তো দেখি আজকেও মনে হয় তাই করবে। তো ওই জন্য লেবু রসটা করে রাখলাম, যাতে ও দিম্মা বা মিমিম লেবু রসটা খাইয়ে দিতে পারে। তো এখনও তো সে ঘুমিয়ে যাচ্ছে, আমি এখন স্নান করতে যাব। এই দেখো 12টা থেকে 2:15 বাজে, এখনও ঘুমাচ্ছে। আমি এখনও স্নান করিনি। আর সে এই দেখো, সে এখনও ঘুমাচ্ছে। জি মাম্মা ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? প্রত্যেক দিনকার রুটিন হয়ে গেছে। আমি স্নান করতে যাই, তখনই ও ঘুম থেকে ওঠে, তার আগে উঠবেই না। মাম্মা কি খাচ্ছ তুমি? লেবু রস খাচ্ছ? আমি লেবু রসটা করে দিয়েছি, দিমা খাইয়ে দিচ্ছে তোমাকে। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খাও খাও খাও। প্রত্যেক দিন এই একই কাজ। আমি স্নান করতে ঢুকবো আর ও তখনই ঘুম থেকে ওঠে, আর লেবু রসটা খাওয়াতে দেরি হয়ে যায়। আজকে সেই জন্য আমি লেবু রসটা আগেই করে ধুয়ে গেছি, যাতে মা বা বুনু খাইয়ে দিতে পারে। দেখেছো ঘুম থেকে উঠে মুডটা কি ভালো আছে? মাম্মামের ঘুম থেকে উঠলে মুডটা ভালো হয়ে যায়। অন্তত কিছুক্ষণ মুডটা এখন ভালো থাকবে। মাম্মা তোমার ফেভারিট জিনিসটা খাচ্ছে তুমি? মামাম এই একটা জিনিস ভালো খায়, সেটা হচ্ছে কলা। এটা খাওয়ার জন্য মাম্মামকে ভোলাতে হয় না। হ্যাঁ, এটা খেতে খুব ভালোবাসে মাম্মাম। অনেকদিন পরই দিচ্ছি কলাটা, ঠান্ডা লেগেছিল বলে কলাটা আমি দিচ্ছিলাম না মাম্মামকে। মাঝখানে কলা অনেকদিনও খায়নি, এর আগে প্রায় প্রতিদিনই ও কলাটা খেত। কলাটা খেতেও ভালোবাসে, এই একটা জিনিসই ও মোটামুটি খেতে চায়। আর বাদ বাকি অন্য জিনিসগুলো ওকে জোর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় আর কি। জোর করি না খুব একটা, ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয়। আর এই একটা জিনিস ওকে ভোলানোর দরকার নেই, দেওয়ার আগেই হা করবে। দেখেছো কত আনন্দ কলা খেয়ে? এই জিনিসটা খেতে ওর খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ। ওই দেখো, ওই দেখো, দেখো খাও। ওই দেখো, দেখেছো নিজে থেকেই হা করছে। ভাই দুষ্টু করেছে, শুনুর বমি করিয়ে দিয়েছে। গপু ভাই শুনুকে বমি করিয়েছে? গপু ভাই বমি করিয়ে দিয়েছে, শুনুর সাথে দুষ্টু করেছে। গপু ভাই দুষ্টু করেছে না? শুনু জল খায়নি। জল না খেলে তো গ্যাস হবে, বমি হবেই। সকালবেলা ভাত খেয়ে জল খায়নি তো, ঘুমিয়ে পড়েছে, ওই জন্যই তো বমি হয়েছে। যত দোষ গপু ভাইয়ের না? গপু ভাই দুষ্টু করে শুনুর সাথে। গপু ভাইয়ের তো খেয়ে দিয়ে কাজ নেই, শুনুকে বমি করাতে আসবে গপু ভাই।
যত দোষ গপু ভাইয়ের। নিজে জল খায়নি, ঘুমিয়ে পড়েছে, জল খেতে চায় না, খালি কান্না করে। জল খেতে যত কষ্ট, জল খেতে গেলে যত কান্না পায়। এই যে সব দোষ গপু ভাই দিচ্ছ কেন? মাম্মা মিমিম কি বলছে? সব গপু ভাই দুষ্টু করেছে। গপু ভাই কই দুষ্টু করেছে? তুমি তো জল খাওনি। দুষ্টু করেছে। এখন খুব ব্যস্ত। জল খাওয়াতে গেলেই বাপরে বাপ চিৎকার, খাবে না। জল খেতে কি কষ্ট উনার, বাবারে বাবা। জল খায়নি, গ্যাস হয়ে গেছে, বমি করে দিয়েছে। এই যে মাম্মাম, মাম্মাম আর তাকাবি না আমার দিকে? শুনু, কি হয়েছে? তাকাচ্ছিস না কেন? থাক আমি হাতাটা লাগিয়ে দিই, হাতাটা ভাঁজ করে দিই। দাও। সেটা কমপ্লিট হয়ে গেছে? আর ছিড়ছ না তো? এই যে এই খাতাটা তো বাকি থেকে গেল মা। এটার দিকে তাকাও একটু। এই যে এটা এখন আস্ত রয়েছে, এটা কি হবে? এটা তো কাঁদছে, তুমি না ছিড়লে তো কাঁদবে। দেখো এ কিন্তু বাকি থেকে গেল, অবস্থা দেখো। এই যে এটা 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 বাকি থেকে গেল। শোনো মাম্মা, তাকাও এদিকে, এটা ছিড়বে না। এই দেখো আর মাত্র কয়েকটা পৃষ্ঠা রয়েছে, আর মাত্র কয়েকটা পৃষ্ঠা রয়েছে, বাকি সব ছিঁড়ে ফেলেছে। এটাকে আর আস্ত রেখো না, এটাও শেষ করে দাও। এটা থেকে কি হবে? আর এই কয়েকটা পৃষ্ঠা রেখে কোনো লাভ নেই। কি হয়েছে? আর ভালো লাগছে না, এক কাজ বেশিক্ষণ ভালো লাগে না, এই কাজটা আর ভালো লাগছে না। কি হলো? আর ভালো লাগছে না? দেখি, এই দেখো মাম্মামের নতুন টুপি দিম্মা বানিয়ে দিচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। এখন মা মাপ নিয়ে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। দেখি মাম্মা, দেখি। আরও একটা দিন কাটিয়ে ফেললাম মাম্মামের সাথে। দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে আর মাম্মামও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, সবাইকে শুভরাত্রি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো।